আমি মনে করি তার টি-20 ওয়ার্ল্ড কাপের পরেই তার আসলে অপশন নেওয়া উচিত ছিল। একটা বাড়তি সিরিজ হয়তো সে খেলছে, এটা না খেললেও পারতো। বাট এই যে চিন্তা ভাবনাটা যে সরে যাওয়ার যে একটা ব্যাপার, যে আমাদের এখানে তো আসলে সরিয়ে না দেওয়া পর্যন্ত কেউ সরে যায় না। সুতরাং এটা একটা পজিটিভ সিদ্ধান্ত আমি বলবো, যে মাঠ থেকে বিদায় নেওয়া। তো আমি মনে করি খুবই পজিটিভ একটা সিদ্ধান্ত নিয়েছে। কারণ মাহমুদুল্লাহর জায়গায় একটা নতুন প্লেয়ার আসবে। আমরা জানি যে আজকে যদি মাহমুদুল্লাহ না থাকতো তাহলে শামীম পাটোয়ারি হয়তো সেই জায়গাটায় সুযোগ পেত, ইয়াং প্লেয়ার, প্রতিভাবান প্লেয়ার। তো এরকম যারা সিনিয়র আছে, সাকিব সরে গেছে, এখন তার জায়গায় আরেকটা নতুন প্লেয়ার আসবে। এরকম যারা সিনিয়র আছে তারা একটা পর্যায়ে আসলে নিজের থেকেই সরে যাওয়া উচিত, তরুণদেরকে সুযোগ দেওয়া উচিত। কারণ এই এই টি-20 ক্রিকেটটা কিন্তু আসলে তরুণদের খেলা। আপনার মনের মধ্যে সেরকম সাহস থাকতে হবে, স্ট্রোক খেলার সেরকম মানসিকতা থাকতে হবে। এটা মোটামুটি বলা যায় যে নবীনদের খেলা, তরুণদের খেলা। সুতরাং আমি মনে করি মাহমুদুল্লাহরা অপশন নিলে তরুণরা এখানে সুযোগ পাবে এবং ভবিষ্যতে তরুণদের নিয়ে একটা ভালো দল গঠন করা পসিবল হবে, যেটা একটা পজিটিভ দিক। আমি খুব পজিটিভলি ব্যাপারটাকে স্বাগত জানাই। এবং একই সঙ্গে আমি মাহমুদুল্লাহকে অভিনন্দন জানাই এত দীর্ঘ সময় বাংলাদেশ ক্রিকেট দলকে সার্ভিস দেওয়ার জন্য। এবং বাংলাদেশ ক্রিকেটের অনেক মূল্যবান বিজয় তার হাত ধরে এসেছে। মনে পড়ে নিদাস ট্রফির কথা, সেই নিদাস ট্রফিতে এক হাতে উনি আমাদের ট্রফিটা জিতিয়েছিলেন। আমি মনে করি এরকম অসংখ্য ম্যাচ জয়ের কাহিনী তার কেরিয়ারের সঙ্গে আছে। সে বাংলাদেশ ক্রিকেটকে অনেক দিয়েছেন, তাকে আমি অভিনন্দন জানাই। তার ভবিষ্যৎ সুখকর হোক, মঙ্গলময় হোক, এই কামনা করি।